হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য। বিয়েবাড়িতে আসার পর তোমাদেরকে বিয়েবাড়ি গেটটা দেখাচ্ছি। খুব সুন্দর করে বিয়েবাড়ি গেটটা সাজিয়েছে। দেরি না করে আমরা তাড়াতাড়ি ঢুকে পড়লাম বিয়েবাড়ির ভিতরে, কিন্তু ঢুকে দেখছি এখানে লোক নেই। এদের মনটা একটু খারাপ হয়ে গেছিলো। পরে ভাবলাম যে না, লোক যখন নেই তো কী করা যাবে, একটু কাউকে জিজ্ঞেস করি। তো এখানে জিজ্ঞেস করাতে দাদাটা আমাকে বলে দিল বউ আছে, কিন্তু ওদিকে আছে, ওদিকে লোকজন সবাই আছে। তো আমরা আর এখানে দেরি না করে টপাটপ চলে গেলাম বউ দেখার জন্য। এখানে এসে দেখছি না, হ্যাঁ লোক আছে, ভিতরে লোক আছে, জাস্ট বাইরে কেউ ছিল না। এই জন্য মন খারাপটা ভালো হয়ে গেল। তো তাড়াতাড়ি আমি বউয়ের কাছে চলে যাব, আমাদের কিছু দেওয়ার আছে। তাই গিফটটা বউয়ের হাতে দিয়ে বউটাকে একটু ছোট করে একটু আশীর্বাদ করে দিলাম, যাতে সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। জাস্ট ছোট একটু আশীর্বাদ করে দিয়ে খিদে পেয়ে গেল, তাই আমরা চলে আসলাম খাওয়ার এখানে। তো এসে দেখছি খাওয়ার জায়গাটা অনেক দূরে করেছে, দেখো কোথা দিয়ে যাচ্ছি আমরা। তো এখান দিয়ে এসে দেখছি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা আর কিছু ভাবলাম না, ওদের পিছনে পিছনে আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি যে কখন খালি হবে, কখন খেতে যাব। এইভাবে ঘোরাঘুরি করতে করতে দেখছি যে না, আর ভালো লাগছে না। তো হঠাৎ করে দেখি যে খালি হয়ে গেছে। তো ভিতরে গিয়ে দেখছি সবাই বসে যাচ্ছে, অনেক লোক এসেছে, আমিও বসে পড়লাম। তো বসে যাওয়ার সাথে সাথে দেখবে আমাকে স্যালাড দিল। তো স্যালাডটা নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। তো স্যালাডটা নিয়ে আমি দুষ্টুমি করতে করতে স্যালাডটাকে ভাবলাম যে একটু বার্গারের শেপ দিই। তো বার্গারের শেপ দিয়ে চট করে আমি স্যালাডটা খেয়ে নিলাম। তো তার সাথে সাথে দেখো পাঁপড় দিয়ে দিচ্ছে। তো পাঁপড়ের পরে যে আমাকে খাবারগুলো দিয়েছে, আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো বেরিয়ে এসে আমি এক কাপ কফি নিলাম। কফি নিয়ে এখন টপটপ বেরিয়ে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে। আমার সাথে কেউ যায়নি, শুধু ভাই ওরা গেছে। এই বলে আমি বিয়েবাড়ি ব্লগটা শেষ করে দিলাম। তোমাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করে দিও। বাই বাই।